রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেদায়েতের বাণী মানুষের কাছে পৌঁছানোর জন্য দাওয়াত দিতে লাগলেন, 40টা বছর তাদের মধ্যে কাটাইলেন, কোনো দোষ ধরল না, কোনো সমস্যা নাই। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো, তার মতো ব্যক্তি দুনিয়াতে আর কেউ নাই। 40 বছর পরে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে দ্বীনের দিকে আহ্বান করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব, অর্পিত দায়িত্ব যখন তিনি পালন করতে যখন এক আল্লাহর দিকে আহ্বান করলেন, এক আল্লাহর দিকে যখন আহ্বান করলেন, মূর্তি পূজাকে ছাড়তে বললেন, এই মুহাম্মদই তাদের চরম শত্রুতে পরিণত হয়েছে। ঠিক না? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নয়, দুইটা নয়, 40টা বছর, 40 বছরে তার ওনার, এর আগে তার ওনার ইয়া দেওয়া হয় নাই, নবুয়তি দেওয়া হয় নাই, দায়িত্ব দেওয়া হয় নাই। তো এর আগ পর্যন্ত সমস্ত কাফের বেঈমানের কাছে নবীজি প্রিয় পাত্র। কিন্তু যখন আল্লাহ পাকের দায়িত্ব যখন অর্পিত হলো, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের বাণী মানুষদের কাছে পৌঁছাতে লাগলেন, এক আল্লাহর দিকে আহ্বান করলেন, মূর্তি পূজা ছাড়তে বললেন, জান্নাত আছে জাহান্নাম আছে এগুলো যখন ভয় দেখাইলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যে প্রিয় ছিল সেই প্রিয় থেকে এখন অপ্রিয় হয়ে গেল।